রসে ভরা রসালো এই খাজার রেসিপিটি আপনারাও কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। নাস্তার রেসিপি হিসেবে খুব দ্রুতভাবেই এই রেসিপিটা বানানো যায় এবং অল্প একটু ময়দা দিয়ে অনেকগুলো খাজা তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি, রসে ভরা খাজার রেসিপি। আর তার জন্য আমি এখানে ময়দাটাকে ডো করে রেখেছিলাম। নর্মালি আমরা যেভাবে ময়দা ডো করি সেভাবে ময়দাটাকে ডো করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এই ডোগুলোকে রুটি বানানোর জন্য আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি কয়েকটা রুটি বানিয়ে রাখবো, কারণ এই রেসিপিটা বানানোর জন্য আগে রুটিগুলোকে রেডি করে নিতে হবে। তো কয়েকটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিলাম তেল, তার উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ ময়দা, কারণ এখানে আমি লেয়ার বানাবো, রুটির লেয়ার। তার জন্য আমি সেমভাবে সবগুলো লেয়ারে তেল দেব এবং ময়দা দেব, যেন একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে না যায়। এতে করে কিন্তু খাজার যে লেয়ারগুলো হয়, ভাঁজগুলো পরে এভাবে কিন্তু হয়। তো আমি 5টা রুটি দিয়ে এখানে লেয়ার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কমিয়ে নিতে পারেন, তবে 5টা রুটি দিলে লেয়ারটা করলে খুব সুন্দর হয়। তারপরে এভাবে টাইটলি একটা ফোল্ড করে নিতে হবে, রোলের মতো করে নিতে হবে। রোলটা একটু চেপে চেপে দিয়েছি। এখন দুই সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে নিয়ে সমানভাবে আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে এখন তৈরি হবে খাজা। তার জন্য এই পিসগুলোকে আমি কেটে কেটে নিয়েছি। এখন এটাকে খাজার যে ধরনটা আছে, আকারটা, সেটা দেওয়ার জন্য হালকাভাবে একটু প্রেস করে এটার উপর দিয়ে বেলে নিয়েছি। একে একে আমার সবগুলো খাজায় বেলা হয়ে গেছে। এখন এগুলোকে গরম তেলে খুব সুন্দর করে জালটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। বেশি জাল দিলে উপরগুলো মুচমুচে হবে, কিন্তু ভেতরের যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু ভাজা যাবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এজন্য জালটাকে মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে করে সুন্দর কালার করে খাজাগুলোকে ভেজে নিতে হবে। তো কালারটা যদি একটু ডিপ করে করা হয়, এতে খাজাগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর হালকা হালকা থাকলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো খাজা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে চিনির একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটির একটু কম চিনি দিয়েছি, আর যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকু এখানে পানি ব্যবহার করব। ফ্লেভারের জন্য দিয়েছি এলাচ এবং দারচিনি। কিছুক্ষণ জাল দিলে এটা কিন্তু শিরায় পরিণত হয়ে যাবে, একটু আঠালো আঠালো হবে শিরাটা, কারণ যেহেতু আমি চিনি এবং পানিটা সমপরিমাণ দিয়েছিলাম, আঠালো আঠালো হবে। আর এভাবে করে গরম শিরার মধ্যে খাজাগুলোকে আমি ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিচ্ছি। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন মুচমুচে রসালো, কতটা রসালো হয়েছে, ভিতরেও কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে যাবে। 1-2 মিনিটের মতো করে একটু রেখে দিয়েই তুলে নিলে কিন্তু হয়ে যাবে এই নাস্তাটা তৈরি। তো মচমচে রসালো এই খাজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনাদের পছন্দ মতো ভিডিওটি দেখে সুন্দরভাবে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।